হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। রাইশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল আইকন। আজকে আপনাদের সামনে সব সময় মতো ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো বন্ধুরা, লো কোয়ালিটির ছবিগুলো আপনারা হাই কোয়ালিটির ছবি কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, অনেকগুলো ছবি আছে আপনার রেজলিউশন খুবই কম, ওই ছবিগুলো আপনার জুম করলে বড় করলে এই ছবিগুলো কিন্তু গোলাটে দেখা যায়। এই ছবিগুলা গোলাটে যাতে না হয়, কিভাবে আপনার জুম করলে ছবিগুলো আপনার পরিপূর্ণভাবে ক্লিয়ার দেখা যায়, এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা, এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই আমি এখন এই ছবিটার কাজ করব, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে ফটোশপে এই যে আপনার ছবিটা, এই ছবিটা কিন্তু অনেক লো কোয়ালিটির, যে এই ছবিটা জুম করলে কিন্তু অনেক গোলাটে দেখা যায় বন্ধুরা। এই ছবিটা কিন্তু অনেক গোলা দেখা যায়। এই ছবিটা আমি এখন কাজ করব কিভাবে আপনার এটা এইচডি কোয়ালিটি হাই কোয়ালিটির করা যায়, এটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। তাই সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর বন্ধুরা এরকম একটা এন্টার পেজ আসবে, ইমেজ সাইজ। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিক্সেল সাইজটা হলো 360x504 এবং এটা সাইজ হলো 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, রেজলিউশন 72। কিন্তু বন্ধুরা, আমরা যখন ফটোশপে একটা ছবির কাজ করব, আমাদের সর্বনিম্ন রেজলিউশন থাকতে হবে 300, কিন্তু এখানে আছে 72। তাই আমি সর্বপ্রথমে বন্ধুরা যে কাজটা করবো, এখানে 72-এর জায়গায় কিন্তু বন্ধুরা আমি 300 দেব। 300 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল সাইজটা উপরে অনেক বেড়ে গেছে, 1500 2100। তাই আমার এখন যে কাজটা করতে বন্ধুরা, এই যে যেখানে উপরে 1500-র জায়গায় আমি এখানে দিব বন্ধুরা 5000 দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমরা এই লাস্টের অটোমেটিক এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন এই ছবিটা কিন্তু অনেক কোয়ালিটি বড় সাইজের হয়ে গেছে এবং কোয়ালিটিটা অনেকখানি এইচডি কোয়ালিটির মতো দেখা যায়। তারপর আমরা এখন যে কাজটা করব বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ইউ চাপ দিতে হবে। ইউ চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আসার পরে আমরা এখানে উপরে -1 দিয়ে দিব, -2 দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন বাড়ানোর পরে বন্ধুরা এখান থেকে আমরা রেড কালারটা হালকা একটু বাড়াবো। তারপর এখান থেকে আমরা বন্ধুরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে বন্ধুরা এখন আমরা যে কাজটা করবো, এখানে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দেওয়ার পরে ছবিটাকে একটু এখান থেকে লাইট করে দিবেন। তারপর এখান থেকে এর সাইড থেকে একটু ডিপ করে কন্ট্রাস্ট করে দেবেন। তারপর এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে বন্ধুরা এখন আমি যে কাজটা করবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা। তারপর আমি এখন যে কাজটা করব, এখানে আমরা যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে বন্ধুরা এখানে নিচে লেখা সিলেক্টিভ কালার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা রেড কালারটা একটু ছবির কন্ডিশন অনুযায়ী এটা দিতে হবে। তারপর ইয়েলোটা বন্ধুরা, তারপর এখানে গ্রিন কালারটা, আপনার এটা ছবির কোয়ালিটি অনুযায়ী এই কালারটা সেট করবেন। তারপর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর বন্ধুরা আপনি এখন যে কাজটা করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমরা মাউসের ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমরা ক্লিক করব, এই লেয়ারটা পুরো অ্যাড করে দেবো। অ্যাড করার পরে আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, আপনারা যাবেন টুলবক্সে যাওয়ার পরে বন্ধুরা এই টুলসটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা যাবেন
লাস্টে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা থাক না কেন এখানে আপনারা 0 দিবেন। 0 দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দিবেন 10, তারপর দেবেন 75, তারপর দেবেন 100 দেওয়ার পরে আপনারা ছবিটাকে একটু জুম করে নেবেন বন্ধুরা। জুম করার পরে বন্ধুরা এই মাউসের অংশটা আপনারা এখান থেকে ছোট বড় করে নেবেন বন্ধুরা। তারপরে আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এটাকে আপনারা ভালো করে ঘষবেন বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে অনেকটা এখন ক্লিন দেখা যায় বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন একটা অনেক কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাগতেছে বন্ধুরা। এভাবে আপনার ছবিগুলার লো কোয়ালিটির ছবিগুলো এরকম ভাবে আপনারা হাই কোয়ালিটি ভাবে তৈরি করবেন বন্ধুরা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটা নিউ, অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। বন্ধু হিসাবে আপনাদের হৃদয়ের মাঝে একটু ঠাই করে দিবেন বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা এইচডি কোয়ালিটি, আগের থেকে অনেকটা ভালো এখন দেখা যাইতেছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, আপনি যাবেন টুলবক্সে যাওয়ার পর এই যে মিউজিক টুল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডাব্লিউ চেপে আপনার সাদা অংশগুলো একটু সিলেক্ট করে দিবেন। তারপর মাউসের ডান পাশে ক্লিক করে এখানে বন্ধুরা দেখতেছেন ফেদার আপনারা দিবেন 10। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু ডিপ করে দেবেন ছবিটা। তারপর এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখছেন এটা বাউন্ডারি, এটা আমাদের ক্যান্সেল করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিতে হবে। তারপরে আপনি যে কাজটা করবেন বন্ধুরা আমরা আবার যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার যাওয়ার পরে আমরা সিলেক্ট করবো এখানে ক্লিক করবার ছবিটা একটু দরকার লাইট করে দেবো, একটু ডিপ করে দেবো। তারপর এখান থেকে আমরা ওকে দিয়ে দেবো। আবার যাবো আমরা লাস্ট ফিনিশিংয়ে যাবো আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। তারপর এখানে আমরা লেভেলে ক্লিক করার পর এখান থেকে একটু ডিপ একটু কন্ট্রাস্ট করে নেব। কন্ট্রাস্ট করার পর এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা পরিবর্তন এখন দেখা যাইতেছে বন্ধুরা। এভাবে আপনারা লো কোয়ালিটির ছবিগুলো এভাবে আপনারা বন্ধুরা হাই কোয়ালিটি ছবি হিসাবে তৈরি করবেন। তারপর আমরা লাস্ট ফিনিশিং এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা এখানে এক করে ইমেজ দিব। দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এক হয়ে গেছে। তারপর আমরা কাঙ্ক্ষিত ছবিটা সেভ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এর চাপ দেবো। এর চাপ দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটা সেভ করব। সেভ করার পর বন্ধুরা এখানে একটা নাম দেব। তারপর এখানে আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা যাই থাক না কেন আপনারা ম্যাক্সিমাম 12 দিবেন। তারপর ওকে দেবেন। ওকে দেওয়ার পরে কাজটা আমাদের শেষ। এখন আমি আবার আগের ছবিটা আপনাদের এখন দেখাবো বন্ধুরা। এই ছবিটা হলো আগের যে ছবিটা ছিল, এই ছবিটা এটা কিন্তু অনেক গোলাটে দেখা যায় বন্ধুরা। এই ছবিটা কিন্তু অনেক এইচডি কোয়ালিটি, খুবই সুন্দর ভালো দেখা যায় বন্ধুরা। আর যদি বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অন করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।